الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم اللهم اهدني قومي فإنهم لا يعلمون أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য বহুত কুরবানি করছেন, যা আমাদের বলার সাধ্য নেই। এত কুরবানি করছেন, শারীরিক মানসিক। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আল্লাহর দ্বীনের জন্য আমার জান মাল কতটুক ব্যয় হইতেছে এদিকে খেয়াল রাখা। দ্বীনের জন্য ব্যয় না হলে ব্যয় করার রাস্তা বের করা, কারণ এটা হলো মাকসাদে হায়াত। মাকসাদে হায়াত, জীবনের চরম পরম লক্ষ্য বস্তু। প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো সারা জীবন কষ্ট করছেন, হক কথা বলতে যায় সবার দুশ্মন হয়েছেন, তো আপনি সবচেয়ে বেশি কষ্ট কোন দিন পাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা দিনের কথা উল্লেখ করেছেন। একটা হলো নবুয়তের 10ম বৎসর, যখন তিনি তায়েফ গেছিলেন দাওয়াত দিতে। তায়েফ এটাই নর্মাল জমিন থেকে 10,000 ফুট উপরে। তায়েফটা বিশাল জায়গা, পুরাটাই উঁচা। এখন তো সরকার রাস্তা করে দিচ্ছে, পাহাড় ঘুরে 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 ওঠে। তখন কেমনি উঠছেন আল্লাহ। সেখানে দাওয়াত দিছিলেন, 3 জন নেতা ছিল, 3 জন ছিল। তারা দাওয়াত তো কবুল করে নাই, নবীজিকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, আর পোলা পান্ডে লেলাই দিছে, পাগল পাথর মেরে ভাগাও। সেই সব জায়গা এখনো চিহ্নিত আছে, যারা চিনে। এই ছেলেরা পাগল মনে করে ওনাকে পাথর মারছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। এমনকি পরে যখন একজনের বাগানে ঢুকলেন আশ্রয় নেওয়া, সেই লোকের নাম হলো আদ্দাস। তো জুতা খুলতে চাইলেন, দেখা যায় যে জুতা খোলা যায় না, জুতা পায়ের সাথে জয়েন্ট হয়ে গেছে রক্তে। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার সাথে কি করছে আল্লাহ সব দেখছেন। তো আমার সাথে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা তাকে পাঠাই দিয়েছেন, আপনি যদি আদেশ করেন এই ফেরেশতাকে, তো তায়েফের 2 পাশে 2 পাহাড় আছে, এই 2 পাহাড়কে এক জায়গায় করে দিবেন। পাটার মধ্যে মরিচ যেরকম পিষে যায়, মরিচের অস্তিত্ব থাকে না,
তায়েফবাসীর এরকম অস্তিত্ব থাকবে, শুধু আপনি বলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন না। তিনি বললেন, আমি ওদের ধ্বংস চাই না, আমি আল্লাহর দরবারে ওদের জন্য ফরিয়াদ করব, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। ওরা আমাকে চিনতে পারে নাই, না চিনে আমার সাথে এই করছে, ব্যবহার করছে। এই কথা বলে তায়েফবাসীর জন্য দোয়া করলেন এবং তিনি বললেন, আমি আশাবাদী এই তায়েফবাসী আজ না হোক কাল মুসলমান হবে, তাদের আল আওলাদ তারাও মুসলমান হবে এবং তাদের দ্বারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। পরবর্তীকালে সেটাই হয়েছে। সিন্ধু পর্যন্ত, সিন্ধু নদী, সিন্ধু হিন্দু পাশাপাশি হিন্দ, এই পর্যন্ত ইসলাম পৌঁছেছে কে? মোহাম্মদ বিন কাসেম। একটা লম্বা কিসা। পানি জাহাজে হজে বা উমরায় যাচ্ছিল, রাজা দাহিরের লোকেরা লুটপাট করছিল, তো একটা মেয়ে চিঠি লিখছিল হাজ্জাজের কাছে সাহায্য চাই। হাজ্জাজ তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছিল, যাও রাজা দাহিরকে সাহায্য করো, মুসলমানদের পরে কেন আক্রমণ করে। তখন উনি আসেন, খুব কম বয়সে, যুদ্ধ করেন এবং যুদ্ধে উনি কামিয়াব হন, ফাতাহ লাভ করেন। দাহির শেষ, পুরা এলাকা মুসলমানদের জয় হয়ে যায়। হিন্দুরা তো মোহাম্মদ বিন কাসেমকে দেবতা মনে করত, এইরকম ইনসাফ করেছিলেন তিনি। তো ঘটনা অনেক লম্বা, ইসলামের একটা ঘটনা অনেক লম্বা, এক সাইড বলা যায়। আমার মূলত উদ্দেশ্য হলো এই মোহাম্মদ বিন কাসিমকে যিনি হিন্দুস্তান পর্যন্ত ইসলাম পৌঁছালেন, বাকিটা তো অটোমেটিক এসে গেছে। আর কিছু ফকির দরবেশ, শাহজালাল ইয়ামানি, শাহ মখদুম, শাহ বাগদাদি, এদের ওসিলায়। তো মোহাম্মদ বিন কাসিম সাকাফি, তিনি তাইফের লোক। নবীজি মার খাওয়ার পরে আশা করছিলেন এদের ছেলেদের দ্বারা ইসলাম পৌঁছবে পৃথিবীর প্রান্তে প্রান্তে। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো মোহাম্মদ বিন কাসিম। এই এলাকায় ইসলাম পৌঁছে গোড়া উনি, এবার আরো কিছু লোকের অবদান আছে। আহমদ শাহ আবদালি আসছেন, বখতিয়ার খিলজি আসছেন। তারপরে যাই হোক, এই একদিন কষ্ট পাইছেন বেশি, মারাত্মক ধরনের। আর দ্বিতীয় কষ্ট পাইছেন উহুদে। এটা তো মক্কার যুগে, তাইফের কষ্টটা পাইছেন মক্কার যুগে। আর উহুদের যুদ্ধের দিন, ওটা মদিনার যুগে, তখন জেহাদের অনুমতি হয়ে গেছে। মক্কার যুগে জেহাদের অনুমতি ছিল না, খালি মায়ের খাও, মায়ের দিও না। হজ সম্পর্কে আমরা বলি না, হজ কাকে বলে? আল্লাহ কে লিয়ে ধাক্কা খানা, ধাক্কা দেনা নেই। আল্লাহর জন্য ধাক্কা খাও, তুমি দিও না ইচ্ছা করে। আপনারটা যাই লাগতে পারে, এটা অন্য কথা। আপনি ইচ্ছা করে আপনিও দিলেন। হ্যাঁ, মক্কায় জেহাদের কোনো অনুমতি নেই, খালি বাড়ি খাও। মদিনায় যাওয়ার পরে জেহাদের আয়াত নাযিল হয়, জেহাদের অনুমতি দেওয়া হয়। প্রথম ছোটখাটো একটা হয়েছিল, এরপরেই তো গজওয়ায়ে বদর, মাত্র 313 জন, ওরা 1000। লড়াই হলো, 70 জন লিডার জাহান্নামে চলে গেল, আর 70 জন লিডার বাঁধে মদিনায় নিয়ে গেল। দেখেন, 313 আর 1000, পারল না। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করছিলেন। এখনো ওয়াদা আছে, মুসলমানরা যদি দাঁড়াই দেয় কোন জালেমের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে, তাদের দিলকে মজবুত করে দিবে, কোনো কিছুকে ভয় পাবে না। এই উহুদের দিন, এটা তো গেল বদরের পরে হয়েছে উহুদ।
উহুদের পরে খন্দক, খন্দকের পরে হলো খয়বার, সর্বশেষ যুদ্ধ তাবুক। উহুদের দিন মুসলমানদের একটু ভুলের কারণে জয়লাভ হয়ে গেছে, ওটা হাতছাড়া হয়ে গেল। কাফেররা পিছন দিক দিয়ে চলে আসলো, নবীজি পিছন দিক দিয়ে না আসতে পারে তার ব্যবস্থা করছিলেন, কিন্তু মুসলমানরা ভুল করে ওই ব্যবস্থাটা নষ্ট করে ফেলছে, ওই দিক দিয়ে আসছে। আর মুসলমানরা মাঝখানে পড়ে গেছে, কে কারে মারতেছে। অনেক মুসলমান দেখা গেল আরেক মুসলমানকে মারতেছে কাফের মনে করে। বোঝার জন্য মুশকিল ছিল, ওই জামানায় কাফেররাও দাঁড়িয়ে রাখতো, কাফেররাও কি করতো, তো মুসলমানরাও রাখেন। সেই জামানায় কাফেররাও রাখতো, আর এখন মুসলমানরাও রাখে না। কাটলেন দিকে সৌন্দর্য, চেহারার অর্ধেক নেই একটা লোকের, চেহারা সৌন্দর্য। চেহারা ফুটবল বানাইলে এটা কোনো সৌন্দর্য হলো না। মহিলাদের জন্য সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য হবে না কোনোদিন, দাঁড়িয়ে থাকতেই হবে। যাই হোক, এই 2 দিন নবীজি সবচেয়ে কষ্ট পেয়েছে। উহুদের দিন 100-র মতো জখম হয়েছে, শুধু 100, তীর তলোয়ার পাথর মিলে 100 জখম হয়েছে। একটা গর্তের মধ্যে পড়ে গেছিলেন, পাথর মারছে হেলমেটের উপরে, যুদ্ধের হেলমেট, ওটা কড়া মাথায় ঢুকে গেছিল। সেই পাথর গড়ে এসে মুখের মধ্যে গড়ে আসছে, এতে একটা দাঁত ভেঙে গেছিল, একটা দাঁত ভেঙে গেছিল। আপনারা শুনছেন এই ঘটনা শুনে, ওয়াইস কারণেই ওনার 32টা দাঁত ভেঙে ফেলছে। রসুলের কোনটা ভাঙছে উনি জানতে পারেন নাই, তাই উনি 32টা ভেঙে ফেলছে। এইটা একটা জাল হাদিস, জায়েজও নেই। আপনার পিছনে যদি দুশ্মনরা দাঁত ভেঙে দেয়, আপনি নিজে নিজে দাঁত ভেঙে ফেলবেন, জায়েজ। পিছনে সেবা করেন, আল্লাহ দেওয়া নেয়ামতকে আপনি নষ্ট করবেন কেন? 100-র মতো দাঁত ভেঙে গেছে। তো আমার উদ্দেশ্য হলো এই, নবুয়তের 10ম বছরে তায়েফ হলো, তার 1 বছরের মাথায় আল্লাহ নবীজিকে আসমানে নিয়ে গেলেন। কোথায়? আসমান। একবার মেরাজ হয়েছে স্বপ্নে, ওটা ভিন্ন হাদিস আছে, কিন্তু 1 বছর পরে যে নিলেন এটা কিন্তু স্বপ্নে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা মানে রাত্রে নিয়ে গেলেন, আসরা শব্দ যে আবদিহি, আবদ তার বান্দাকে, বান্দা কইলে স্বপ্নে বোঝায় না, বা রু নিয়ে গেলেন বোঝায় না, পুরা বডি সহ আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে গেলেন? মসজিদে আকসা। সেখান থেকে 7 আসমান, সেখান থেকে আল্লাহর আরশ। তো উনি ছিলেন উম্মে হানির ঘরে, তো দরজা দিয়ে নেওয়া যেত, দরজা খুলে, তারা ওইভাবে নেন। 7 আল্লাহর আজিব কুদরত ফাঁক হয়ে গেল, 7 দিয়ে দিল। মানে পয়লা চান্সেই ওনার বেলেরে দেওয়া হলো যে আজকে আপনি যা কিছু দেখবেন কিছুই আপনার মাথায় ধরবে না, এগুলো সব আকলের বাইরে। এটা নেওয়ার সময় নেওয়ার অবস্থা দিয়েই বুঝাই দিল। তাকে কিসা তো অনেক লম্বা, নিয়ে জমজমে নিয়ে ওনার বুক ফাড়লেন, বুক ফেড়ে আসমান থেকে কত কিছু আনছিলেন, ইমান হিকমত, এগুলো বললেন। কিন্তু এই কলিজাটা বা কলমটা ধুইলেন জমজমের পানি দিয়ে, আসমান থেকে জান্নাত থেকে যে পানি ওনাদের কাছে আছে ওটা দিয়ে না, জমজমের পানি দিয়ে। এর দ্বারা ওলামারা সাবেত করছে জান্নাতের পানির থেকেও জমজমের পানি বেশি বরকতময়। তাহলে সব আনতে পারলেন, পানিটাও নিয়ে আসলেন, আনলেন না কেন? কিন্তু ওই পানির থেকে এই পানি বেশি বরকতময়। আর এটা আমরা চোখে দেখতে পাই না, আসলে এই জমজমের সম্পর্ক কিন্তু জান্নাতের সাথে। আর কিভাবে কোন দিক দিয়ে লাইন গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে, এটাও কোনো দুনিয়ার পানি না। যাই হোক, এখান থেকে উনি বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে আর একটা বাহন আনা হলো, এই মেম্বারের মতো সিঁড়ি 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 সিঁড়ি
তারপরে খুতবা দেওয়ার সময় বসেন, বসলেন, ওটা উপর দিকে যাইতে থাকলো। বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হলো, বিভিন্ন কথাবার্তা হল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তো 3টা হাদিয়া দিয়েছিলেন, সব পাড়ি দিয়ে ধর আল্লাহ দরবারে গেছে, সালাম কালাম হয়েছে, 3টা হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান আনতে পারে, আমি রব্বুল আলামিন তার বেহেশতের দায়িত্ব নিলাম। কোন আমল থাকুক বা না থাকুক, আমল থাকলে পয়লা চান্স, না থাকলে জেল খাটতে হবে, দোজখে। কিন্তু জান্নাতে যাবে সে, ঈমান যার আছে জান্নাতে। 2 নম্বর এই নামাজ, প্রথম 50 ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ একটা বাহানা করছিলেন, আমাদেরকে পড়াবেন তো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ সওয়াব দিতে চান 50 ওয়াক্ত, তাই একটা বাহানা করছিলেন। যেটা পরবর্তীকালে আবার মূসা আলাইহিস সালামের অনুরোধে নবীদের ফরিয়াদে আবার কমাই দিয়েছেন পরে। কিন্তু আল্লাহ বললেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, মুহাম্মদ শোনো, আমার কোনো কথা পরিবর্তন হয় না। 50 করেছি, 50 থাকবে। তোমার উম্মত 5 পড়বে, কিন্তু তোমার উম্মতের কোন নেকি আমি 10 গুণের কম দিব না। বেশি তো হিসাব নেই, কমপক্ষে 10 গুণ বাড়াই দিব। 5 ওয়াক্ত পড়লে যদি আল্লাহ 10 গুণ বাড়াই দেয় কত হয়? 50। এই নামাজ দিলেন। আর সূরা বাকারার শেষ রুকু দিলেন। সূরা বাকারা তখনও নাযিল হয়নি, বাকারা তো নাযিল হয়েছে মদিনায় যাওয়ার পরে। নবীজি তো তখন মক্কায়, তো বাকারা করতে আসবে, কিন্তু শেষ রুকুটা মেরাজে দেওয়া হয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। কেউ শোয়ার সময় যদি আয়াতগুলো পড়ে, তো 2টা লাভ বলা হয়েছে। একটা লাভ হলো আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন, কত রকম বিপদ আপদ রাত্রে আসে। 2 নম্বর, যদি সে তাহাজ্জুদের জন্য উঠতে না পারে, তো এত সত্ত্বেও তাহাজ্জুদ পড়নে আল্লাহদের লিস্ট দফতর, ওখানে তার নাম লিখবেন, এও তাহাজ্জুদ করছে। এই শেষ টুকুটা আমরা মুখস্থ করি। আজকের বয়ানের সারমর্ম এটা, নবীজি 10ম বছরে বিশাল কুরবানি করলেন, এর আসল পুরস্কার আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু নগদ পুরস্কার কি দিলেন? নিজের দরবারে নিয়ে গেলেন। নগদ পুরস্কার কি দিলেন? নিজের দরবারে নিয়ে গেলেন। তাহলে বোঝা গেল, দ্বীনের জন্য যারা কুরবানি করবে, সময় দিবে, মাল ব্যয় করবে, হ্যাঁ, নিজেকে ছোট করবে, দাওয়াত দিতে গেলে ছোট করতাম, বুঝছেন না? সেনাপতির মেজাজ নিয়ে তো আর দাওয়াত দেওয়া যায় না। হ্যাঁ, মেশিন গান দিয়ে এই কলেমা পড়, মেশিন গান দিয়ে কলেমা পড় করে তো দাওয়াত হলো। ছোট করতে হয়। আল্লাহ ইজ্জত দিছে, এক একজনকে এক লাইনে ইজ্জত দিছে। কাউকে মুফতি বানাইছে, কাউকে ইঞ্জিনিয়ার বানাইছে, কাউকে ব্যারিস্টার বানাইছে, কাউকে ডাক্তার বানাইছে, এক এক লাইনে ইজ্জত দিছে। সে এই ইজ্জতটা আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করে। ইজ্জত আল্লাহ লোক যখন মানুষকে দাওয়াত দেয়, বহু ডাক্তার আছে আমার বন্ধু বান্ধব, চিকিৎসাও দেয়, আবার দিনদারও বানাই দেয়। চিকিৎসাও ঠিক মতো দিচ্ছে, আবার গল্পে গল্পে ওকে নামাজি বানাই দিচ্ছে। যেসব মেয়েরা বোরকা ছাড়া আসতেছে, এরা বোরকা আল্লাহ হয়ে দিচ্ছে। ডাক্তার সাহেব যখন বলে, কথাটা তাদের দিলে ধরে। ডাক্তার সাহেব তো জ্ঞানী মানুষ, কাজে উনি যারা বলতেছে এটা তো নিশ্চয় ভালো। ফজরের নামাজ পড়লে স্বাস্থ্য ভালো থাকে, ওই সময় একটা বাতাস প্রবাহিত হয়, আরবিতে বলে নাসিমুস সাবা, নাসিমুস সাবা। এই বাতাসটা স্বাস্থ্যের জন্য এত উপকারী, আপনি লাখ টাকা দিয়ে এই মেডিসিন পাবেন। যারা ফজর পড়ে এরা পায়, আর যারা লাশ হয়ে পড়ে থাকে এরা পায়। ডাক্তার সাহেব এইসব কথাগুলো যখন সায়েন্স দিয়ে বোঝায়, রোগী বুঝতে বাধ্য হয়। ইজ্জত ওয়ালা লোকেরা যদি ইজ্জত দিয়ে দিনের কাজ করে, অনেক কাজ, সামনে ইজতেমা আসতেছে, অনেকে ভয় পাইতেছে, আবার হাতাহাতিরা কি করে, কিচ্ছু করবে না ইনশাআল্লাহ। ওইসব তো অল্প কয়েকজন ছিল, তারাও জানতো না, অল্প কিছু লিখবে। ইজতেমা 2 পর্ব হবে, নাকি অল্প লোক নাকি? লক্ষ লক্ষ লোক থাকবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ধারে কাছেও আসতে পারবে না, এই চিন্তাই কেউ করবে না। অনেকে ভয় পেতে, খাওয়া ভয় পেতে,
ভয় পাওয়া তো কিছু নেই, আল্লাহ সাহায্য করবে। আর যারা চলে গেছে এদের কোনো ক্ষতি হয়নি, এরা সব বিনা হিসাবে বেরতে চলে গেছে। ভয় পাইলে দিনের কাজ হবে না। দিনের জন্য জান মাল আওলাদ এর কুরবানি পেশ করতে হবে। নবী করছিলেন, আখেরাতে পাবেন, দুনিয়াও দিয়ে দিবেন। আমাদেরকে ইনশাআল্লাহ আখেরাতও দিবেন, দুনিয়াতেও এর বরকত দেখাই দিবেন। দিনের কাজের বরকত আপনি দুনিয়াতে প্রত্যেকটা কাজের মধ্যে দেখতে পাবেন। আপনার ইজ্জত আল্লাহ কত গুণ বাড়াই দিচ্ছে আগের তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।